হাবিব আমার বলেন, দো জাহানের আকা আমার বলেন, ইন্না বানি ইসরাইলা আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হিয়া? ক্বালা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আল্লাহর হাবিব আমার বলেন, এ আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, এ আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73 দলে 73 দলে বিভক্ত হবে। কিন্তু শুনে নাও, শুনে নাও, কুল্লুহুম ফিন্নার, সবকে সব জাহান্নামের মধ্যে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল জান্নাতি হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই দলটা কোনটি যে দল জান্নাতের মধ্যে যাবে? আল্লাহর হাবিব আমারে বলেন, দো জাহানের আকা আমারে বলেন, এ আমার সাহাবীরা শুনো, শুনো, ওই দলটা হলো ওয়ালা আনা আলাইহি ওয়া সাহাবিহি, ওই দলটা হলো যে দলের মধ্যে আমি থাকব, আমার সাহাবীরা থাকবে, সেই দলটা হলো জান্নাতি। আল্লাহর হাবিব আমার বলেছেন, এই হাদিসটা বুঝতে হবে। আল্লাহর হাবিব আমার এই হাদিসটা কবে বলেছেন? আল্লাহর হাবিব আমার এই কথাটি কবে বলেছেন? ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সানাতাইন সাবঈনা, এই বনি ইসরাইলের কওমের মধ্যে 72 দলে বিভক্ত রইবে। এই হাদিসটা অতীতে বলেছেন 1400 বছর পূর্বে আল্লাহর হাবিব আমারে বলেছেন, এবং আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। এই হাদিসটাই আমার নবী ভবিষ্যতের কথা বলেছেন। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুর খবর আমার নবী দিয়েছেন। এটা হলো গায়েবের খবর। আর যারা যারা যে দলের মানুষ নবীকে গায়েবের সংবাদদাতা বলে মেনে নিবে, তারাই হলো সেই জান্নাত, হলো সেই দলটা হলো জান্নাতি।